কিতাবটা নাজিল করেছেন এটা পুরোপুরিভাবে সত্য এবং আমাদের বিশ্বাস করা সর্বোচ্চ উচিত। কিন্তু আমরা লোকেরা এই যে এই বিষয়টা নিয়ে অধিকাংশ চিন্তা ভাবনাই করি না, যার কারণে আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের সবার আগে এটা বিশ্বাস করা উচিত, কারণ এটা মহান রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর তিনি জমিনকে বিস্তৃত করলেন, অতঃপর তাতে পাহাড় ও নদী স্থাপন করলেন, আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়, দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে দিলেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আর আর জমিনে পাশাপাশি ভূখণ্ড আছে, আঙ্গুর বাগানসমূহ, শস্যক্ষেত্র রয়েছে, শির বিশিষ্ট ও অশির বিশিষ্ট খেজুর গাছ একই পানিতে সিঞ্চিত, অথচ ফলসমূহের স্বাদে আমি এদের এক একটিকে অন্যটির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি স্বাদ হিসাবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যাই সৃষ্টি করেছেন না কেন সব কিছুই এক একটা অন্যটা থেকে উত্তম এবং অনেক স্বাদে, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই, কিন্তু প্রত্যেকটার ভিন্ন ভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন গুণ রয়েছে, এটা এখানে বোঝানো হয়েছে। এতে যারা বোধ শক্তি সম্পন্ন লোক তাদের জন্য অবশ্যই নিদর্শন আছে। আর যদি তোমরা বিস্মিত হতো তবে তাদের এই কথাই বিস্মিত হও যে আমরা যখন মাটি হয়ে যাব আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আবার আমরা নতুন জীবন লাভ করব? এরাই তাদের রবকে অস্বীকার করে এবং এদেরই গলায় থাকবে লোহার শৃঙ্খল, মানে ও লোহার শিকলটা থাকবে। আর এরাই হবে নরকের অধিবাসী, তাতে তারা চিরকাল অবস্থান করবে। আর তারা আপনাকে পীড়াপিড়ি করে অমঙ্গল ত্বরান্বিত করার জন্য মঙ্গলের পূর্বে, অথচ তাদের পূর্বে বহু শাস্তির দৃষ্টান্ত অতীত রয়েছে। আপনার রব ক্ষমাশীল, মানুষের প্রতি তাদের সীমালঙ্ঘন সত্য, আর নিশ্চয়ই আপনার প্রতিপালক শাস্তি প্রদানে সুকঠিন। কাফেররা বলে, তার কাছে তার রবের পক্ষ হতে নিদর্শন অবতীর্ণ হয় না কেন? আপনি তো কেবল সতর্ককারী আর প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক। আপনি তো কেবল সতর্ককারী আর প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক আছে। নিশ্চয়ই আল্লাহ জানেন নারীর গর্ভে যা ধারণ করে এবং জরায়ুতে যা কিছু সংকুচিত হয় ও মুদ্রিত হয়, আর তার কাছে প্রতিটি বস্তু পরিমাণ মত মতো পু- তার কাছে প্রতিটি বস্তু পরিমাণ মতো আছে। তিনি দৃশ্য অদৃশ্যের সবকিছু অবগত আছেন। তিনি মহান, মর্যাদাবান। যে কথা গোপন রাখে যে কথা গোপন রাখে বা প্রকাশ করে, কিংবা যে রাতে নিজেকে গোপন রাখে এবং দিনে চলে, তারা সবাই আল্লাহর কাছে সমান। নিশ্চয়ই তার সামনে ও পিছনে প্রহরী আছে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। আল্লাহ কোনো জাতীয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। অর্থাৎ বলা হয়েছে এখানে যে নিজে নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের জন্য নিজেরা কাজ করব ততক্ষণ পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে না। তো মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে আমাদের নিজেদেরই সাহায্য করতে হবে, পরিবর্তন করতে হবে। আর আল্লাহ যদি কোনো জাতির অমঙ্গল চান তবে তা রদ করার কোনো পথ নেই। তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। তিনি তোমাদেরকে বিজলি দেখান যা তোমাদের ভয় ও আশা সঞ্চয় করে। তিনি ভারী মেঘমালাকে উত্থিত করেন। বজ্র ও ফেরেশতারা ভয়ে তার প্রশংসা ও তাসবিহ পড়ে। আর তিনি বর্জ্য পাঠান আর যাকে ইচ্ছা তা দিয়ে